আমি গরিব অসহায় ঘরের মেয়ে। তো হচ্ছে কেউ যদি মানে যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চায়, তাহলে হচ্ছে গিয়ে মানে আপনাদের সাথে যোগাযোগ করবে। কারণ দেখেন আমার একটা বাবা নাই, ভাইও নাই। যদি আজ তারা থাকতো তাহলে হয়তোবা আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিত। তো হচ্ছে গিয়ে যৌতুকের কারণে আমার বিয়ে হইতেছে না। এখন কোনো ভাই যদি আমাকে দেখে ভালো লেগে থাকে, যৌতুক ছাড়া যদি বিয়ে করতে চায়, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপু কোথা থেকে আসছেন, আপনার নাম কি এবং বয়স কত একটু জানাবেন? আমি গাইবান্ধা থেকে আসছি। নাম ছনিয়া আক্তার। বয়স 25 বছর। আপনি 25 বছরের বোন, নাম সোনিয়া। জি। আচ্ছা, মূলত আপনি আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসছেন? আমি আপনাদের এখানে আসছি মানে আমার তো বিয়ে শাদী হইতেছে না। মানে আসছি আপনাদের এখানে। আমি শুনছি ভালো মনের মানুষ আছে। এখন যদি কারো আমাকে দেখে যদি ভালো লেগে থাকে, যদি বিয়ে করতে চায়, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে। মূলত আপনি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি অফ ক্যামেরায় বলেছিলেন আপনার ফ্যামিলিতে আপনার বাবা নেই, আপনার মা আছে, ছোট ভাই আছে, আপনাদের সংসার খুব কষ্টে চলছে। জি। মূলত বিয়ের জন্য আপনি আমাদের এখানে এসেছেন। আচ্ছা, আমাদের এখানে আসছেন বিয়ের জন্য, ঠিক আছে, ভালো কথা। এখন কি ধরনের মানুষ চান আপনি? তার চেহারা বা বয়স কেমন হবে যে মানুষটাকে আপনি বিয়ে করবেন? দেখেন চেহারার বয়স যেমনই হোক ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমি এমন একজন মানুষ চাই যে 5 ওয়াক্ত নামাজ কালাম করবে, এমনকি সবসময় আমাকে একটু দেখে শুনে রাখবে। ভালো মনের একজন মানুষ। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাই আমার কাছে কোনো ফোন নাই, এখন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনাদের সাথে যোগাযোগ করবো। আমাদের সাথে যোগাযোগ করতে হবে। জি। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই সোনিয়া আপুকে পছন্দ করে থাকেন, সোনিয়া আপু এসেছে গাইবান্ধা থেকে। মেয়েটা অনেক সুন্দরী, লক্ষ্মী একটি বোন। যদি আপনি এই বোনটাকে কেউ বিয়ে করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন। আমরা আপুটার সাথে যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেবো। কোনো ভাই অযথা ফোন কল করবেন না। আবারও বলছি, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়তো? জি পড়ি। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমরা আপনাকে আপনার মনের মতো একটা মনোযোগ দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।